ঝটপট কিভাবে প্যাকেট মশলা দিয়ে রোস্ট বানানো যায় সেই রেসিপিটাই নিয়ে এসেছি। রোস্টটা একদম ঝটপট প্যাকেটের রোস্টের যে মশলাটা আছে সে মশলা দিয়ে কিভাবে তৈরি করবেন, আর নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এটা খুবই উপকারী একটা রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, রোস্ট রান্নার রেসিপি। আর প্যাকেট মশলা দিয়ে ঝটপট কিভাবে রান্নাটা করবেন চলেন শুরু করি। এখানে আমি ১ কেজি মুরগি নিয়েছি, ২টা মুরগি নিয়েছি আমি। এখানে ১ কেজি মাংস আছে। আর এবার একটু লবণ দিব, আর হলো একটা লেবুর রস চিপে দিব। দিয়ে আমি এটাকে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি আমি। আর মাংসটা কিন্তু ১ কেজি মাংস আছে। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখন বেরেস্তা ভাজার জন্য অনেকগুলা পেঁয়াজ নিয়ে নিলাম। এখানে ১.৫ কাপ মতো পেঁয়াজ আছে। এখন বেরেস্তাটাকে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায়। তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার বেরেস্তাটা হয়ে গেছে আমার, আমি এবার তুলে রেখে দিচ্ছি। আর ওই তেলে এখন আমি মাংসগুলো আধা ঘন্টা পর আমি মাংসগুলোকে এখন হালকা ভেজে নেব। এটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, আর জালটা একদম জোরে থাকবে। এটা একবারে দিতে হবে আর ১ মিনিট করে রেখে তুলে নিতে হবে। এবারে যখন একটু হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। মানে দুই মিনিটের ভিতরে এক ব্যাচ যেন ভাজা হয়ে যায়। কারণ এটা বেশি কড়া করে ভাজলে রোস্টের মাংসটা শক্ত হয়ে যায়, মাংসটা কিন্তু খেতে ভালো লাগে না। আর যদি হালকা ভাজা যায় তাহলে একদম নরম, সফট আর জুসি থাকে। খালি দিতে হবে আর এভাবে উল্টিয়ে দিতে হবে। কালারটা চেঞ্জ হলেই অমনি উল্টে দিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আরও ৪টা আছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে আমি ভেজে দিচ্ছি। আর রোস্টের মশলা দিয়ে একদম ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। বেশি মশলা অ্যাড করা লাগে না, ঝটপট রান্নাটা হয়ে যায়। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এটা খুবই একটা উপকারী রেসিপি হবে। যারা নতুন রাঁধুনি তারা ঝটপট প্যাকেট মশলা নিয়ে এসেই বাসাতেই এভাবে রোস্ট রান্না করে খেয়ে নিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, আমি আবার তুলে নিচ্ছি। ওই তেলে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম ২টা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তেজপাতাটা যখন একটু ফুটে আসবে তখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম সাথে, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে এবার একটু ১ মিনিট মতো কষিয়ে নিতে হবে, পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে আমি মরিচ বাটা দিলাম, কাঁচা মরিচ বাটা। এখানে শুকনা মরিচের গুঁড়াও দিব না, এখানে হলুদ গুঁড়াও কিন্তু দিব না। এখানে কাঁচা মরিচ বাটা দিলাম ৪ টেবিল চামচ মতো। আদা রসুন জিরা একসঙ্গে বাটা আছে, এটাও দিয়েছি আমি ৪ টেবিল চামচ মতো। দিয়ে আবার ভালোভাবে ১ মিনিট মতো নেড়ে নিতে হবে। আমি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করব, আপনারা দেখতে থাকুন। প্রথম থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে রোস্টটা রান্না করছি। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম ১ টেবিল চামচ মতো। আর গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ মতো দিয়েছি। এখানে বেশি মশলা অ্যাড করা না করলেও চলবে, কারণ যেহেতু আমি প্যাকেট মশলা ইউজ করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এখানে আমার কাজু বাদাম আর কাঠবাদাম আর কিশমিশ বাটা আছে, বাটাটা দিয়ে দিলাম। আর দই দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। আমার স্কিপ হয়ে গেছিলো,
সেজন্য লাস্টে একটু মুছে আবার দিয়ে দিলাম। কিভাবে ভিডিওটা স্কিপ হলো বুঝলাম না। টক দই তো অবশ্যই লাগবে রোস্টে, আর বাদাম বাটাটাও কিন্তু লাগবে। এবার আমি সেই প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। পোড়াটাই লাগবে, কারণ 1 কেজি মাংসে কিন্তু পোড়াটাই লাগবে। একটা প্যাকেট মশলা নিয়ে আসলে 1 কেজি যদি মাংস নেন তাহলে পোড়াটাই কিন্তু লেগে যাবে। এবার উপরে যখন তেল উঠে আসবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। একে একে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে সামান্য একটু পানি অ্যাড করব। খুবই সামান্য পানিটুক দিলাম, এই পানিটুকে এখন কষানো হবে। তাহলে মশলার যে এক্সট্রা একটা গন্ধ সেটা কিন্তু থাকবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। পানিটাও শুকাবে, মাংসটাও কিন্তু হালকা সিদ্ধ হয়ে যাবে। আমি পরে কিন্তু পানি আর একটু অ্যাড করব। আমি একেবারে পানি দিই না, আমি একবারে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঝোলের জন্যে একবারে পানি দিয়ে দিলাম। এখানে আপনারা দুধ দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ ইউজ করলাম। পানিতে দিলে সাথে সাথে কিন্তু গুঁড়া দুধটা সুন্দরভাবে মিশে যাবে। আর 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। মাঝখানে ঢাকনাটা একটু তুলে নিতে হবে, নিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখনও পেঁয়াজ বেরেস্তা অ্যাড করি নাই। এবার এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর অল্প একটু কেওড়া জল, অল্প একটু গোলাপ জল, কয়েক ফোঁটা করে, তাহলে একটা শাহি ভাব আসবে, রেস্টুরেন্টের একদম স্বাদে আসবে। আর এখানে ঘি দিলাম 1 টেবিল চামচ মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আপনাদের অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। দিয়ে এবার একবারে আমি দমে এটা 10 মিনিট রেস্টে রেখে দিব। দমে খুবই একদম অল্প জাল দিয়ে দমে রেখে দিয়েছিলাম। তারপর আমি 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন রোস্টটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।